বাংলার ব্যালটে আরো একবার আপনাদের স্বাগত জানাই। ইতিমধ্যে যে ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে, আমাদের ক্যামেরায় ধরা পড়েছে বালির একাধিক বুথ, সেখানে ভোটারদের চা এবং জল দেওয়ার ব্যবস্থা হয়েছে। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে চা এবং জলের বন্দোবস্ত করা হচ্ছে এবং কর্মীরা তারা চা জল নিয়ে ভোটারদের দিচ্ছেন, এমনটাই অভিযোগ। এবং এই অভিযোগ ইতিমধ্যেই সরব হয়েছেন অঞ্জন বেরা, বালির সিপিআইএম প্রার্থী। বালি বিধানসভা কেন্দ্রের নেতাজি সুভাষ প্রাথমিক বিদ্যালয়, কোনো রকম পরিচয় পত্র ছাড়াই বেশ কিছু ব্যক্তি তারা ঢুকে পড়ছেন ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে এবং তারা চা দিতেও ঢুকে যাচ্ছেন। কখনো প্রিজাইডিং অফিসার, কখনো বা ভোট কর্মীদের তারা চা খাওয়াচ্ছেন। এমনকি তারা নিজে মুখেই স্বীকার করে নিচ্ছেন যে তারা জনসেবা করছেন। প্রশ্ন উঠছে, সত্যি কি বুথ কেন্দ্রের মধ্যে এভাবে জনসেবা করা যায়? 24 ঘন্টার জন্য অরিন মুখার্জির সঙ্গে দেবারতী ঘোষ, হাওড়া। ইতিমধ্যে বালি কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অঞ্জন বেরা তিনি এই অভিযোগ করছেন এবং নির্বাচন কমিশনের গোচরেও তিনি ইতিমধ্যে বিষয়টি এনেছেন। টিএমসি জনসেবা তো এরকম করেই হচ্ছে, তবে আমরা কমপ্লেন করছি সব জায়গায় যে ওরা এন্ট্রি করছে তা না, অনেক ক্ষেত্রে অফিসার ইন্টারভেন করছে বটে, তবে নিয়ম তো মানে না। এখানে আমি বলি যে এসব করবেন না, এসব করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখানে আমরা তো বসে বসে দেখছি না, আমরা ভোটাররা এখানে তারা এত সত্ত্বেও দেখবেন ভোটাররা তারা দৃঢ়প্রতিজ্ঞভাবে ভোট দিতে যাচ্ছেন। চান্স পেলেই টিএমসি বাগড়া দেবে, কিন্তু তাদের চান্স দেওয়া হবে না। যদিও বালি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বৈশালী ডালমিয়া তিনি মনে করেন যে এই গরমে জল দেওয়াটা সেটার মধ্যে অন্যায় কিছু নেই, কাজেই জল তারা দেবেন। হাওড়ার সমস্ত কেন্দ্রের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র বালি, আর বালি বিধানসভা কেন্দ্র থেকে এবারে নজর কাড়া প্রার্থী তৃণমূল কংগ্রেসের বৈশালী ডালমিয়া। কিরকম নির্বাচন দেখছেন? খুব ভালো, বিরাট পিসফুল, খুব আনন্দ হচ্ছে দেখে। সব অনেক বুথ ঘোরা হয়ে গেল। সকালবেলা ঢুকেছি 7টায়, ইনফ্যাক্ট একটু আগেই ঢুকেছি 7টা। অনেকগুলো বুথ ঘুরলাম, খুব পিসফুল ভোট হচ্ছে, দেখে আনন্দিত। বামেরা অভিযোগ করছে যে তাদের এজেন্টরা ঢুকতে পারছে না, কারণ কাগজপত্র ছিঁড়ে দেওয়া হয়েছে। দেখুন, তাহলে সেইগুলো আপনারা তুলে দেখান, কেন ওরা তো লোকেরা ফলস অ্যালিগেশন দেবেই। কেন যারা মানুষ জানে যে আমরা অলরেডি আউট অফ দ্য শো, তারা তো কি করবে? দেখুন, মানুষ অন্যার কই আমাদের দিক থেকে তো এরকম অভিযোগ আসছে না, কেন আমরা সবাই কাজ নিয়ে ব্যস্ত। যাদের হাতে কাজ কম তখনই মানুষ কখন সময় পায় অ্যালিগেশন করার, পিএনপিসি করার? যখন হাত খালি, তাই না? যখন আমরা কাজ নিয়ে ব্যস্ত থাকি তখন কি আমরা এসব করার সময় পাই? বিভিন্ন বুথ কেন্দ্রে আপনাদের যারা কর্মী তারা জনসেবা করছেন, কোথাও চা, কোথাও জল। এটা কি সত্যি? জল তো রাখতেই হবে, এটা মাস্ট। জল রাখবে না এই গরমকালে? ইলেকশন কমিশন কিন্তু বুথের ভিতরে ঢুকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা না, আমাদের প্রত্যেকটা বুথে কিন্তু নিয়ম আছে যে প্রত্যেকটা বুথে জলের কন্টেনার লাগাতে হবে। কেন মানুষ এই গরমে দাঁড়িয়ে আছে রোদেতে, জল ছাড়া অসম্ভব। যদি কাউকে যদি বৈশালী ডালমিয়া তিনি সরাসরি বললেন যে যা গরম তাতে তো এবার জলের ব্যবস্থা করতেই হবে এবং তার মধ্যে কোনো অন্যায় নেই, এমনটাই তিনি মনে করেন। অন্যদিকে উলুবেড়িয়া, সেখানে দেখা গেল যে আরো এক ধাপ এগিয়ে গ্লুকোজের ব্যবস্থাও করা হয়েছে। এখানে কি খাওয়াচ্ছে? এই তো ঠান্ডা জল পাচ্ছি। হ্যাঁ, প্রত্যেকের জন্য। কি খাওয়াচ্ছেন? হ্যাঁ, কি দিচ্ছেন? কি এমনি রসনা জল, ঠান্ডা জল আর মুড়ি। হ্যাঁ, মুড়ি নিজেরাই জলও খাওয়াচ্ছেন। রসনা জল কি সবাইকে দিচ্ছেন যারা আসছে এখানে? হ্যাঁ, তাদের জন্য সবাইকে দিচ্ছেন। প্রত্যেক এখানে যারা আসছে দেওয়া হচ্ছে। এর আগে আমরা আপনাদের দেখিয়েছিলাম দমদম উত্তর কেন্দ্রের বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্য, তার গাড়ির উপর হামলা হয় এবং সেই কাচে তার হাতও কেটে যায়, রক্তাক্ত হয় তার হাত। ইতিমধ্যেই তন্ময় ভট্টাচার্য তিনি নিমতা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের প্রতিবেদন আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এবং তন্ময় ভট্টাচার্য এই মুহূর্তে নিমতা থানায় এসেছেন সেখানে অভিযোগ দায়ের করার জন্য। এবং যেটা দেখতে পাচ্ছি এখানে একেবারে নিমতা থানায় তিনি এসেছেন অভিযোগ দায়ের করার জন্য। রক্তাক্ত অবস্থায় দীর্ঘ অনেকক্ষণ হয়ে গিয়েছে তন্ময় ভট্টাচার্য রক্তাক্ত এবং তাকে আক্রমণ করা হচ্ছে। তিনি যেটা অভিযোগ করছেন যে সেই কবি সুকান্ত নগর এলাকায় যখন তিনি গিয়েছিলেন সকাল থেকে যেভাবে অভিযোগ পাচ্ছিলেন যে গন্ডগোল হচ্ছে, সেই খবর পেয়ে প্রার্থী নিজে খবর নিতে যান এবং সেই সময় আচমকা
বেশ কিছু বহিরাগত দুষ্কৃতী তার উপর হামলা চালায় বলে অভিযোগ এবং তার গাড়ির পেছন থেকে হামলা হয়েছে এবং তারপরে তিনি সে সমস্ত অভিযোগ স্থানীয় পুলিশকে জানিয়েছিল। কোনো রকমে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন এবং এই মুহূর্তে নিমতা থানায় অভিযোগ জানাতে এসেছেন তন্ময় ভট্টাচার্য। ক্যামেরা রাজু চক্রবর্তীর সঙ্গে ঋত্বিক মণ্ডল, 24 ঘন্টা, উত্তর দমদম। নিমতা থানায় অভিযোগ দায়ের করলেন তন্ময় ভট্টাচার্য, দমদম উত্তর কেন্দ্রের বাম প্রার্থী, যার গাড়ির উপর হামলা হয় তার গাড়ির কাঁচ সম্পূর্ণ ভেঙে যায় এবং সেই ভাঙা কাঁচে রক্তাক্ত হয় তন্ময় ভট্টাচার্যের হাত। ইতিমধ্যেই নিমতা থানায় এফআইআর করলেন তন্ময় ভট্টাচার্য। আমি অসীমবাবুর কাছে আসবো, যে অসীমবাবু শুধুমাত্র তন্ময় ভট্টাচার্য নয়, আমরা যদিও এখানেও দেখেছি চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি সমস্ত অবান্তর বলেছেন। এর আগে আমরা দেখেছি যে দেবাশিস ভৌমিক, তিনি ব্যারাকপুরে তিনি আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে, সেখানেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আমার প্রশ্ন হচ্ছে, প্রার্থী আক্রান্ত হচ্ছেন, নির্বাচন কমিশনের ভূমিকা সেখানে কি থাকছে? সত্যি কি কিছু করণীয় থাকে সেখানে? মৌপিয়া, আজকে সকাল থেকে যতগুলো ঘটনা দেখানো হয়েছে, কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে এবং বিক্ষিপ্ত ঘটনাগুলো অবশ্যই নিন্দনীয়, কিন্তু যদি পার্সেন্টেজের হিসেবটা করি এবং যে দুটো জেলায় আজকে নির্বাচন হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে দেখি, তাহলে আমার যেটুকু নির্বাচনী এক্সপিরিয়েন্স রয়েছে তাতে বলবো এটা খুব বড় কিছু ঘটনা ঘটছে, নিঃসন্দেহে কিছু ঘটনা ঘটছে। কিন্তু তার আগে আমি সবথেকে বড় কৃতিত্ব দেবো সংবাদ মাধ্যমকে। সংবাদ মাধ্যম আজকে যেভাবে ঘটনাগুলো তুলে আনছেন, আপনি এই ঘটনা যেমন দেখিয়েছেন, আপনারা ঠিক সেইভাবে হালি শহরে দেবশ্রী ঘোষকে দেখিয়েছেন, যাকে, যে আমার থেকে বয়সে ছোট হলেও যাকে আমার প্রণাম করা উচিত, যার শিশু সন্তান নিগৃহীত এবং তাকে মারা সত্ত্বেও, ভয় দেখানো সত্ত্বেও সাহস করে আজকে গণতন্ত্রের পুজো করতে গিয়েছেন। এই সাহসকে আমি ধন্যবাদ দেবো। এর আগে কল্যাণীতে আপনার মনে আছে, আগের দফায় এক শিক্ষক দম্পতি, তারা যেভাবে আহত অবস্থায় ভোট দিতে গেছেন, এরা আমাদের কিছু নমস্য। মানে এই ঘটনাগুলো আপনারা যে দেখাচ্ছেন, আপনাদের এই ঘটনা দেখানোর ফলে মানুষের মধ্যে গণতন্ত্র সম্পর্কে, গণতন্ত্রের পক্ষে আসার জন্য আরো বেশি স্পৃহা বাড়বে। আমি সোমনাথ বাবুর কাছে আসবো, যে বিষয়গুলো মেনশন করলেন, ঠিক এগুলো খণ্ডচিত্র, যে এই দেবশ্রী ঘোষ বা আমরা সেদিন যেটা দেখেছি নদিয়ার শিক্ষক দম্পতি, কিন্তু অনেকেই মনে করছেন যে এটা শাসক দলের পক্ষে খুব কড়া একটা মেসেজ যাচ্ছে, উদ্বিগ্ন হওয়ার অবকাশ রয়েছে। সোমনাথ বাবু, দেখুন, যে এই ঘটনাগুলোতে সেদিনও আমি আপনাদের সামনে, আপনি বোধহয় ছিলেন, সেদিনও সমর্থন করিনি, কিছুতেই সমর্থন করি না। সাধারণ মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে। আপনারা সমর্থন করেন না করেন কি যায় আসে, যখন এই ঘটনাগুলো আনফরচুনেটলি না, আপনি আমাকে যখন প্রশ্ন করেছেন, আমাকে যখন প্রশ্ন করেছেন, উত্তরটা আমার মতো দিতে দিন প্লিজ। সেটা হচ্ছে যে আমরা কখনোই সমর্থন করি না, সাধারণ একজন কর্মী হিসাবে কিছুতেই সমর্থন করি না, কিন্তু ঘটনাগুলো ঘটছে দুঃখজনক। সাধারণ মানুষ কিন্তু তা সত্ত্বেও 80%-এর উপরে ভোট দিচ্ছে, 80% ভোট দিচ্ছে। যখন ভোট দিতে যান, সেটাতে কি শাসক দলের যথেষ্ট মাথা ব্যথার কারণ থাকে? মাথা ব্যথার কারণ হবে তো এখানে কিসের জন্য মাথা ব্যথার কারণ হবে? একটা ঘটনা ঘটেছে, কেউ কোনো অপরাধীকে কোনো দল সমর্থন করছে না, সুতরাং সাধারণ মানুষ 80%-এর উপর মানুষ দাঁড়িয়ে ভোট দিচ্ছে। আমি বারবার বলছি, 19 মে রেজাল্ট যা হবে, সে সাধারণ মানুষ এই সমস্ত ঘটনাগুলো কতটা সুদীপদা বোঝা যাচ্ছে সোমনাথ বাবু এই ঘটনাগুলোকে কিছু বিক্ষিপ্ত ঘটনা বলে তার দায় অ্যাবসলিউটলি যারা করছেন তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সত্যি সত্যি কি এতটা সরলীকরণের অবকাশ রয়েছে? একটা ছোট্ট বিরতির পর বাংলার ব্যালটে ফিরছি এই প্রসঙ্গ নিয়ে এবং এর পাশাপাশি 49টা কেন্দ্রের প্রত্যেকটা মুহূর্তের সর্বশেষ খবর নিয়ে। সঙ্গে থাকুন 24 ঘন্টা।